চলুন শুরু করি। আজকের এই আলোচনায় আমরা বাংলাদেশে বিদেশিদের প্রপার্টি কেনার আইনি দিকগুলো একেবারে সহজভাবে বিশ্লেষণ করব। অনেকেরই কিন্তু একটা সাধারণ প্রশ্ন থাকে, বিদেশি নাগরিকরা কি আদৌ এদেশের ভেতরে বৈধভাবে রিয়েল এস্টেট কিনতে পারেন? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই পারেন। শুধু 2022 সালেই বিদেশি সংস্থাগুলো রিয়েল এস্টেট খাতে বিশাল 321 কোটি টাকা বিনিয়োগ করেছে। আসলে 1980 সালের আইনটি মালিকানার সুযোগ দেয় ঠিকই, তবে এর জন্য কিছু সরকারি অনুমোদনের ধাপ পেরোতে হয়। এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় দরকারি নথিপত্র দিয়ে, এরপর লাগে বিদা অনুমোদন, আর শেষে স্থানীয় পুলিশের ছাড়পত্র। তবে একটা ব্যাপার হলো, আবাসিক ফ্ল্যাট কেনা সহজ হলেও জমি কেনার ক্ষেত্রে বিদেশিদের জন্য বেশ কড়া বিধিনিষেধ রয়েছে। সবচেয়ে চিন্তার বিষয় হল, বিশেষ করে জমির বাজারে বিদেশিদের টার্গেট করে বেশ কিছু প্রতারক চক্র সবসময় সক্রিয় থাকে। শুধু প্রতারণাই নয়, বড় অঙ্কের টাকা দেশে ফেরত নেওয়া বা জটিল উত্তরাধিকার আইনের মতো বড় বাধাও কিন্তু রয়েছে। তবে আসার কথা হলো, আধুনিক প্রপটেক ইকোসিস্টেম এখন এই পুরনো ঝুঁকিগুলো দূর করে ডিজিটাল আইনি সুরক্ষা দিচ্ছে। যেমন হাউসেস.বিডি বা পেন্টহাউস.বিডির মতো চমৎকার সব প্ল্যাটফর্ম এখন যাচাইকৃত লিস্টিংয়ের মাধ্যমে অত্যন্ত নির্ভরযোগ্য একটি ইকোসিস্টেম তৈরি করেছে। বাজারটি নিরাপদে বুঝতে একজন প্রফেশনাল কনসিয়াজ বা স্থানীয় রিয়েল এস্টেট এজেন্টের সাহায্য নেওয়াটা আসলে অত্যন্ত জরুরি। আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য এই প্ল্যাটফর্মগুলো KYC.BD ব্যবহার করে, যা অত্যন্ত নিখুঁতভাবে ক্রেতা ও বিক্রেতার পরিচয় যাচাই করে। আর আর্থিক নিরাপত্তার জন্য রয়েছে OnePayBD। এটি সুরক্ষিত অ্যাস্ক্রো সিস্টেমের মাধ্যমে যে কোনো প্রপার্টির পেমেন্ট একদম নিরাপদে আটকে রাখে। তাছাড়া যে কোনো স্ক্যাম থেকে বাঁচতে ডিজিটাল ভাড়ার চুক্তিগুলো 1991 সালের আইনের অধীনে চমৎকার আইনি সুরক্ষাও দিয়ে থাকে। মূলত আইনি কাঠামো আর এই ডিজিটাল ইকোসিস্টেমের দারুণ সমন্বয়ে বিদেশি রিয়েল এস্টেট বিনিয়োগ এখন আগের চেয়ে অনেক সুরক্ষিত। যা শেষে একটি দারুণ প্রশ্ন রেখে যায়, আধুনিক প্রপটেক কি সত্যিই আন্তর্জাতিক প্রপার্টি বিনিয়োগের এই বাধাগুলো পুরোপুরি দূর করবে?